চাপড়া 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 এখন সব জায়গায় শুধু চাপড়া ফ্লাওয়ার ভ্যালি চলতেছে গাইস। আর এখনই যা অবস্থা হয়েছে এই সময় তো চাপড়া যাওয়া পুরো ইম্পসিবল। আগে চাপড়ায় এক নিয়ম ছিল যে বাগানের মধ্যে ঢুকতে গেলে মানে ফুলের যে জমি সেই জমিতে ঢুকতে গেলে পরে মাথা পিছু 25 টাকা করে দিতে হবে না 20 টাকা করে সামথিং কিছু একটা ছিল। তো এখনই শুনতেছি নাকি জমির মধ্যে যায় ছবি তুলতে তোমার টাকা দিয়া লাগবে। ভাই গিলাম না এরম জায়গায়। তারপরে আমার বর আমার কয় রেডি হও তোমার ফুল বাগানে নিয়ে যাবো। আমি তো কইছি আমি চাপড়া যাবো না। তারপরে দেখো আমার বর এই যে নিয়ে আসলো আমার। তারপরে তো গাইজ এই যে আমার বর আর এক জায়গায় সন্ধান পাইছে সেই জায়গা আমার নিয়ে চলে আইছে। তো এই জায়গাটা ঠিকানা আমি বইলা দেবো। তো ভিডিওটা শুরুতে লাস্ট অব্দি দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হচ্ছে 2 তারিখ আর এই ভিডিওটা করছিলাম 1 তারিখেই 1 জানুয়ারিতে। আমার বড় আমার কয় চলো তোমার এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে। তো তারপরে এই যে রেডিমেডি হয়ে বেরোয় পড়লাম। আর বাড়ি সকালে কিছু রান্দি মান্দি নেই। তারপরে তো হয়ে জায়গাতে পরোটা কিনে নিলাম আড়ংঘাটাতে পরোটা কিনে টিনে। তারপরে যুগলবাড়ির যে মন্দির, এই মন্দির হয়তো তোমরা অনেক লোকেই চেনো। এনতে ওরা সেবা মেবা করে গাড়ি নেই যে আমরা আবার বেরোয় পড়ছি পাঁচবেড়িয়া ফ্লাওয়ার ভ্যালিতে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে ধো গাইজ যে যাইতে যাইতে আমার মায়েরা গেছে ঘুমাইয়া। তোমরা সবাই জানো আমার মায়েরা গাড়িতে উঠলেই ঘুমাই পড়ে। তারপরে আমার মায়েরা যেই কইছি বাবা ফুল ওঠো ওঠো, দেখো আমার মায়ের 10 সমস্যায় যে উঠে পড়ছে। তারপরে তো চারিদিকে ফুল দেখে আমার মায়েরা গেছে পাগল হইয়া। এই জায়গা চাপড়ার মতো অত ফুল নাই, কিন্তু তোমরা যদি আসলে ফুল দেখতে চাও, ফুল লাভার হও, ফটো মটো তুলতে চাও, তাহলে এই জায়গা আসতে পারো, ঠিক আছে। তারপরে তো গাইজ এই জায়গাটা বিষয় হয়ে গেছে। আমার কিউট মায়ের দেখো এক গুচ্ছা ফুল গিফট করলো। মানে জাগে জমিতে আমরা গেছিলাম ছবি তুলতে, জমির মালিক তখনই আইসে ফুল কাটতে, যে এই ফুলগুলো আমরা বাজারে কিনি, ঠিক আছে। তারপরে আমার মায়ের দিয়ে দিচ্ছে এইখান থেকে তোমরা যদি ফুল কেনো পার পিস তোমরা 3 টাকায় পাই যাবা। আর যদি বাইরের থেকে কেনো মানে দোকানের রাস্তার পাশে যেগুলো বসে সেই হেনতে কিনলে তোমরা এই এক পিস ফুলই পাবা 15 টাকায়। আমি তো সেই মজা পাইছি। আর জানো কি হয়েছে বিষয়টা, ওরা আমাকে ডাকে ধরে ফুল দিয়েছে। টাকা দিতে যাচ্ছিলাম, ওরা বললো না টাকা দেওয়া লাগবে না, ফ্রি। তারপরে গাইস ওই জায়গার লোকজন অনেক ভালো, ডাকে ধরে আমাদের সাথে অনেক কথা বলেছে, আমরাও অনেক কথা বলেছি। তারপরে আমাকে বলিছে যে ওই জমিটায় যাও, ওই জমির ভেতরে জল দেওয়া নাই, ওর ভিতরে যাই তোমরা ছবি তুলতে পারবা। মানে ওই জায়গার লোকজন এত ভালো। তারপরে তো ওই জায়গাতে আমরা অনেক শুট মুট করে ফটো মটো তুলে তো অনেক খুশি হয়ে গেছি। এখন বাড়ি যেতে হবে। তারপরে তো এই যে আমরা গাড়ি নিয়ে বেরোয় পড়লাম বাড়ি যাওয়ার। তারপরে তো আমার ইচ্ছা হচ্ছিল নার্সারিতে যাওয়ার জন্য কটা ফুল গাছ কিনবো আজকে বছরের প্রথম দিন। তারপরে আমার বড় যে নিয়ে গেল নার্সারিতে, সেনতে আমরা এই যে কটা ফুলমূল কিনে নিলাম। সেনতে আমরা যে ফুল গাছ মাছ কিনে নিলাম। গাইস তোমরা বিশ্বাস করবে না, এই জায়গায় 4টে গাছ আছে ফুলের, আর সব কটা ইউনিক ইউনিক ফুল ছিল। আর এই কটা গাছের দাম কত রয়েছে জানো, মাত্র 50 টাকা। তারপরে তো আজকের দিনে আমরা এখন বাড়ি যাব। এরকম খতরনাক খতরনাক ব্লগ দেখার জন্য ফলো করে দাও, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইকও করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।